চাচা আপনি মাত মানি না আমি মাততাম। মাতুকা আপনার তো মেম্বার আছে মাতুকা। তেরা ভাই আপনি যেখান ডিসিশন লইছেন এখান কি তা চিন্তা ভাবনা করে লইছেন বাইরে বা বুঝছি ও তোহানো ভুল পায় যে খারাপ লাগে পালা করে চিন্তা ভাবনা করিয়া কি তার সিদ্ধান্ত নিলাম নি অত তো বোঝাই পায়। মেম্বার হইছে বিভিন্ন জায়গাত বিচারো যাইরায় বাইয়ে বাইয়ে লাগছে আলাদা করে দিরায় বা মিলাইয়া দিরায় হলেও কিন্তু বাফে ফুয়ারে যে আলাদা করে দিরায় বা অতাইছো খারাপ স্বাভাবিক লাগবে কেন বুঝলাম কিটা হমরে ভাই ফিরতে ভালো লাগেছে। কিতা মাতে রামিয়া মাগো তোমার খুশি ভালো লাগে বুঝছো নি আর ওখানে ওয়া কিলা লাহান লাগে দেওয়া চাচা কইলাম নু ফিরতে ভালো লাগেছে এছাড়া কিছু করার নাই। আল্লাহ দইলে তারারও শান্তি আমারও শান্তি। চাচা দেখি কিছু মাত্রা না আপনি যদি না কিছু মাতেন তো আমরা মাতাক বাড়াইতাম পারতাম না। আমি আর কেন কিতা মারতাম রে বাবা হোসেন ফুয়া আলাদা হয়ে যেত ওখানে আমি জোর করে ফুয়ারে রাখতাম পারবো না হোসেন ফুয়াই যে খর হুন্ডায় না আলাদা হয়ে গেলে থেও শান্তি আমরাও শান্তি। তুমি তাই না আইসো সকল বাপ পুত্রে আলাদা করিয়া দিতাই দিলাও আলাদা করিয়া দিলাইলে তো বেজাল শেষ। ইতা কিতা মাতো তুমি ফুয়ারে অত কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় করলাম এখন শুকর মুখ দেখতে না দেখতে ফুয়া আগলই জিত কি আমি কিতা করছি। কিতা করছো আর কিতা করছো না কিতাই লোক সমাজও মাতিয়া লাভ আর কিতা মাথা দরকারও আমি মনে করি। ফুয়া আত্রা ওই তো সিদ্ধান্ত নিছে ফুয়ারে আত্রা কইতে ইয়াল্লা চাচা ফুয়া যেমনে আত্রা তাহলে যেমনে খুশি থাকে পাল্লা থাকে তুমি ফুয়ার সুখ চাও না চাই তো চা ফুয়ার মধ্যে সুখ চাও যেমনে ফুয়া সুখী হয় সুখে থাকে ও ব্যবস্থা করতে হয়। ইয়াল্লা চাচা কিলাখান লাগে বুঝছেন চাচিও বেমার আর আপনারা পাওয়া একটু সমস্যা আলাদা করিয়া দিলে আপনারা কিলা কিতা করবা ও বাবা চলবা ফিরবা কিলা। আমরা চিন্তা করা লাগতো না রে ফু বুঝলাম আমি তুমি একজন জনপ্রতিনিধি এলাকার একজন সেবক একজন মেম্বার তুমি চাচার চিন্তা করা চাচা খাই মুখি লাফির মুখি টেলা টেলির গোর সদায় রক্ষা হর রিজেকর মালিক রে বাবা আল্লাহ আল্লাহ জেলা চালাইন চালাইবা ও বেটা তুমি তাই নাইছো বাপ পুত্রে আত্রা কইয়া দিতা দিলাও আত্রা যেমনি আমার ফুয়া সুখে থাকে বাল্লা থাকে ও ব্যবস্থা খান কইয়া দিলাও ঠিক আছে চাচা আমিও চাচারে লইয়া আইসলাম কোন কারণে আলাদা করিয়া দিতাম এটা যদি আমি না জানি তাহলে তো আমি এলাকার মাঝে প্রশ্নের সম্মুখীন হইব। মেম্বার সাহেব খেনে আলাদা হইতা তারা এখান আমি আপনারে কইরা তারা হরিব আফা এখানে আমার এলাকার দুই একজনটা লইয়া বইছি এর মাঝে বর্তমান মেম্বারও আছেন আমার ছোট ভাই এখানে অন্তত কে আপনি না মাতলে হয় না। আপনারা মাত্রা না দেখো তোমার গঠন হয়েছে রে ভাই আমার বউ লোকে আমার মার এক জোড়া কোনো অবস্থায় বনে না একবারে বেবন্তি কোনো ধরনের মিল নাই মা কেউ মাঝে কোনো মায়ের মতার রেস্ট কিতা গো বৌমা চুলা জ্বালাই এখানে রাস্তে চুলার উপর কোনো ডেকডেস কি নাই আমি জ্বালাইছি আম্মা সেনে চুলার উপর কোনো ডেকডেস কি নাই চুলা জ্বালাই এখানে রাখছো তুমি সিলিন্ডার জ্বলেন না গ্যাস জ্বলেন না। আম্মা আপনি মনে হয় একটা জিনিস খেয়াল করছেন না চুলার উপরে দেখদেশ কি নাই কেন ঠিক আছে কিন্তু চুলার একটু উপরে আমার খাফর মেলা আছে। কিতা একটু উপরে তোমার খাফর মেলা আছে জি আম্মা। কি না গ্যাস দিয়া তুমি খাফর উঠাই দেয় ও তোমার বিবেকার বিবেচনা গো তোমার আন্তাজ জ্ঞান কুদলি নিত আমার ফুয়া কত কষ্ট করে রুজি করিয়া সিলিন্ডার কিনিয়া আনে আর ও কিনা সিলিন্ডার দিয়ে তুমি গ্যাস অপচয় করা কিতা লাগে। আম্মা তাই আমি খাফর কিলা হুকাইতাম আপনি আমার একটু হয়ে দোকা চাই এটা কিতা মাত্র বেরি তুমি তুমি খাফর কিলা হুকাইতে আমরা খাফর কিলা হুকাই বাড়ি নিয়ে রোদে দিবা রাস্তা সব জেলা হুকাই তুমি ওলা হুকাইবা এর লাগে তুমি গ্যাস চালাইতে আইনি। না আম্মা বাড়াই নিয়ে আমি খাফর কিনে আনতাম ফোকাস চাই আপনি শীতর দিন রইদের কোনো তেজ আসেনি 2 দিন 3 দিন লাগে এক খাফর হুকাইতে আর 2 দিন 3 দিন টাইম লাগে খাফর নিয়ে মেলে আমারই ধৈর্য না আমার ভালো লাগে না। ও শুনা মাই গো ও বৌমা তুমি যেটা শুরু করছো গো মাই সংসার যে কিলা ঠিকবো কতদিন ঠিকবো আল্লাহ মহতে জানো আর আমার ফুয়া যদি দেখে তুমি টেকার গ্যাস জ্বালাইয়া তুমি খাফর উকাই দেয় তো তোমার মধ্যে দশান ঠিক পাবো না নি। আম্মা আপনি তাহলে কোনো টেনশন করবে না টাইম দেখছো কেন কোনটাও হইছই না কিতা জিও
আমার ফুয়া দেখছে তুমি গ্যাস জ্বালাইয়া কাপড় কইরা জিও কিচ্ছু কইছে না। তাই আমরা কইছি তোমার জেলা যেটা ভালো লাগবে ওলা করবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তে সব দোষ হচ্ছে কি তা হে আমি তারে জিকাইনি। জি আচ্ছা। ও বৌমা, বৌমা জি তোমার মাথায় রাম তো পাই আমি। আল্লাহ মা আইও আপনি রাত দেখে রাখেন না, বই আইসো বইটা বইলে আমার মাথায় তাই তোমরা জানেন কিতা কইতাম ও বেটি, সংসার আবার এক মনোযোগ দিও। এই যে লা তুমি চলরাই ইলা যদি তুমি চলাত থাকো তো সংসার ঠিক তো না বৌমা। আম্মা আপনি তো কিতা মাত্রা আমার কারণে সংসার টিকতো না, আমি কিতে এমন করলাম? সংসার ঠিক তো কিলা ফিরিজন তো কিবা করিলা অত মাছ মাংস বেশি নইতা খেয়ে রাখছে। আমি রাখছি গরু তো আর কেউ তখন না, আমি রাখছি অবশ্যই। তো ওখানে কইরা তুমি যে রাখছো রাত্রে যে সাইফার তরকারি রান্নায় ই তরকারি তো আনাগত রয়েছে, রাত্রে তো বেশি খাওয়া হইছে না। তো এখন যে তুমি অত মাছ মাংস রাখবা করলাই এগুলো তুমি রান্না খারা খাওয়াইতাই। আম্মা আপনি যে কিতা মাতুন আর খাইতো খেয়ে আমরা খাইমু। ও বেটি, আমরা পেটো কিতা রাইতকে সামাইছিনি, রাত্রে যে সাইফার তরকারি রইলো এখন তুমি অত তার আনতাই রাইত করে কিন্তু তোমার নষ্ট হইব না। নষ্ট হইলে ওই যাও, এক তরকারি আমি দুইবার খাইতাম পারি না, আমার ভালো লাগে না। শুনো গো বৌমা, তুমি যেটা শুরু করছো ইলা যদি চালাইয়া যাও তে রাজার ভান্ডারে উকুলাইতো না। তুমি যতক্ষণ খাইবা অতক্ষণ রান্তা, তুমি যে অত তো খাই রান্ধা থইলে রাতকে এগুলো সকালে খাওয়া হইতো না কিন্তু নষ্ট হইব। আচ্ছা আমি বুঝি না আপনার সমস্যাটা কিতা, আপনি খালি কুকুরে করেন কিতা লাগে, সকল জিনিস খালি আপনি বেশি বেশি মাত্রা কিতা লাগে। আমার জামাই খানি, আমার জামাই আমার বাজারে টানিয়া দিলে আমি কোন জিনিস খাইমু অপচয় কমিকা তো আমি বুঝবো আম্মা। মাইগো শুনো, ফুয়াটা তো আমার ফুয়ারে কিলা কষ্ট করে লালন পালন করছি কারণ আমি জানি, আর আমার ফুয়া কিলা কষ্ট করে রুজি করে রান্না কারণ আমি বুঝলাম। আমার ফুয়া তো সিধার করে সিধা কোনটা দেখিও মাথে না, এর লাগে তো তুমি অতটা বাড়ছো। মাই গো মা, এই কোন যন্ত্রণার মাঝে আমি পড়লাম? এই সংসার আমার 2 পয়সার দাম নাই, আমার কোনো স্বাধীনতা নাই। আমার জানে কোনটা চাইলে আমি রান্দিয়া খাইতে পারি না, তার খেট 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 করি এই লইলে আমি এখন তাকুন কিলা আজকে আউট কাপি। শুনি বাবা তুই আইছো তুই, আমি তো চিন্তা করছিলাম তুই এখন ফোন দিতাম। আমি কি কইছি আর তোর মন খারাপ কেন? হইলো তোর বেজা দিছি আমার চিন্তা আর মাতিস না গো বোন, আমার তো মনের আমি শেষ তোর কথা উনা লাগবো, তুই যেখানে বসলে ওখানে আমার পড়া লাগবো, আর কোনো উপায় নাই। আইসত নিহে গুলি ফুলি বটর তোর, তুই যদি আমার কথা আগে শুনতে আরো আগে তোর সংসারের মধ্যে শান্তি থাকুন। আচ্ছা বাদ দে, এখন কি তুই বসাই কিতা না হইছে ওখানে আমার জিজ্ঞাসা ফাতুল ও তো খেটকে যদি একটা মানুষ আমার কন্টিনিউ করুন আমি সংসারে থাকমু কিলা ও দেখ শীতর দিন রই গেছে নিবার না বাড়া রই দিন আমি খাফর কই হুকাইতাম, আমি গ্যাসের চুলা জ্বালাই খাফর হুকাই করতে আমার লগে চিল্লা চিল্লা করছুন। আচ্ছা গেল আমার ভালো লাগে না, আমি ফোন টিফাই আমার বান্ধবীদের লোক ফোন মাতে সেনে মাতি গরুর ববিনি তো ফোন টোন মাতি না কিটা করতা তারটা তুলা মারতাম তখন তো তাই বুঝুন না। আচ্ছা গেল ও জিনিস আমার জানে টানছে আমি মাছ মাংস খাইতাম, আমার জামাইয়ের ফ্রিজও হল টানিয়ে রাখছুন আমার লাগে জেবলা যেটা জানে টানবো আমি খাইতাম, আমি ফেনে আমি অতিরিক্ত জিনিস আড্ডা বাড়া করি ওখানে লোকে চিল্লাই। তো তোর সংসার তোর যে এলাকার মধ্যে তুই এলাকা চালাবি তাই মাত্র ইকান তো আমার হরিয়ে বুঝই না, খালি খেট খেট করই। আমি তো দেখ আমি সংসার আমার কোনো স্বাধীনতা নাই। এখন আমার কথা শুনলে তুই স্বাধীনতাও পাইবে আর শান্তিতেও থাকবে। আচ্ছা আমি কিতা করতাম তুই খোঁচাই না আমার এখন আগলো হইছে আগলো ইতাম মানে কিতা তাকে কিতা মাতো গফা বেক করলো লাগান দেখছেন বাইয়ে বাইয়ে কিবা আলাদা হওয়া যায়, মা বাবার লোক থেকে কিতা আলাদা হওয়া যাইব না, মানুষ কিতা করবো সমালোচনা করবো না আমরা ফিসি। ও মূর্খ, তাহলে তুমি জ্বলিয়া ফিরিয়ে আগলো হয়ে যাও এই সংসারের তলে। কি আমি বালা করতে দিলাম, আগলো হয়ে গেলে সুখে শান্তিতে থাকতে পারবি। পরে মানসি কিতা কইলো না কইলো ঘরের মধ্যে আলাদা হইলে মানসি কিতা কইবো না কইবো এটা ধরিয়া তুমি তোমার জীবন যাপন তুমি সুন্দর করতে পারবে না। ফরের কথা যদি না শুধু ফরের কথা গিয়া শুনো গিয়া ফরে কি লাগান তোমার বই লাগান চলাফেরা করো বোনের কাছে বুদ্ধি লইয়া। আচ্ছা বুঝছি তুই তো গুছা করিস না। আচ্ছা মানলাম মানুষের কথা আমি চিন্তা করলাম বলে তাই তো জীবনেও রাজ্য হইতা না, উল্টা আমার আর উড়া দেবে কেন শুনলে খেলে উড়া দিতা। তুই কৌশলে খাম করবি, খান টানলে মাথায় খান টানলে মাথা আইব। আফা তুই কিতা মাত্রে আমার বুঝাইয়ে মারতে তো আমি তো কোনটা বুঝলাম না। বুঝবা একলা খান হে তুমি তো ফাঁস আঙ্গুল দিয়ে বাদ খাও না, খাও তো 3 আঙ্গুল দিয়া। আমার ভুলিবে ওই আলাদা ইয়ে কোনটা বুঝে না। তোর হরি নামে বদনাম কর, তোর জামাইয়ের খানো 20টা সিরিয়াল ফলো কর।
নাস্তা করছি না আব্বা ওই বেটা নাস্তা করলাম চা খাইলাম খাইয়াও ফান খাইয়া বাবু ওই তো মাঝে মিটা মিটা রোহিত লাগে যে ভালো যাই গেছি আরো কিছু জয় ভালো যাবো ইউ হয়েছে ফানুন একটু কমাইয়া খাওকা এটা লয় যে সাদা টাদা খাইনি তা তো বিদ্যুৎ তো জ্বালাইলা আল্লাহ রে বাবা এটা ডাক্তারে কত মারামারি নিষেধ দিচ্ছে ওই যে তার সাদা জর্দা ওটা খাইতাম ওখানে তো হইলাম এটা ওদের মিটা মিটা যে দুলাল জর্দা এটা খাইয়া আমার ওই এটা কমাই দাম বাবা তো কমাই দিছি ওটা কোনটা খুঁইতাই তোমার বউয়াই তো লাগে কিটা খুঁইতাই না বা তেমন কিছু করার নাই আর ই হয়েছে আপা আমি তো কইলে মাইজুলাকে মাতলে রাগ চুপ করবা বা কুয়া মাতিলে মাইজিটা একটু বুঝাইছে ওই যে করো মাঝে যে শুনিল কি ইলা মাতন হল্লা যে করো নিটাকান করিস না ওখান করিস না আমি মাতলে তো কইবা বলে জামাই বউ ফুয়া গিয়ে গেছি ও বেটা তোর মার বয়স হয়েছে বেমারি মানুষ দিশা হারাই দিস কোন সময় কিতা মাত্রা কুন্দানো মাত্রা ইটা অল সময় অলটা মাথায় খাম করে না রে আব্বা এখান তো আমি বুঝলাম আপনি বুঝরা বউ লগে ফরার ফর করি এক সময় বুঝবো দুই সময় বুঝতো না তো এটা লিয়া মন খালা খালি হইব সংসারের শান্তি হইব এর লাগে হইরাম আপা আপনি তো ওকে একটু বুঝাইন যেতাম না এটা ঠিক আছে রে বাবা এখানে আব্বাই বুঝছি তাই চকলটা থুকাইটা কেনে বাসো তুমি মুরব্বী মানুষ হয়ে গেছো গরম মুরব্বী তুমি আল্লাহ আল্লাহ করতায় থাকত তো নামাজ পড়তে বইয়ার বাচ্চাটা তোমার আগে দিয়ে উপস্থিত থাকি তুমি ওটা তুকানির দরকার কি তো হোক আছে না আপনি কি তা তো পাই ওই ওই বুঝছি বাপে বুঝছি বিষয়টা তাই সকলটা তুকানি যাইলে সকলটা তুকানি দিলে তো হরি বউ একটা তীর্থতা থই দিবে আর আমি মাথাত গেলে ওই ওই ওটা হইবা খান মন্ত্র লই ওই, দিছে ওই, এইছে এক- কারণ তো মুখ বুঝরা এক পর্যায়ে কইবা যে তুমি বউ হুয়া গিয়ে গেছো বউ কথা আচ্ছা রে আব্বা তোমার মারে বুঝাই কইমিয়া তুমি অকল মাতো মারতি না বুঝছো আচ্ছা ওই সকল মাতো মারতি না তারা সংসার তারা কিলা চালাইবো না চালাইবো এটা তারা বুঝবো বুঝ বড় বউবি নিয়ে আইছে বউবি নিয়ে এত দায়িত্ব দিতে জো তো তো কত লই কষ্ট তুমি তো কোনটা লাগে আঁকতি রাই না কোনটা লাগে তো বাবা এখান তো বুঝুন না আপা এখান তো বুঝান হোক আছে বুঝতাম তো ব্যক্তি এক জিনিস বেজায় করে লিছি আর ও জিনিসের লাগি তুমি বা অভাব খাইতে করছো। সাতা বা জো সাতা তালামাই রাখেন খাবার না এটা তো অন্য অন্য সংসার হয় না নি। ওই এটা তো কিচ্ছু না আমার ফুয়ায় তো আনতেও কম আনে না। ইলা তো তাই কোনো অভাব আব্বা। করা না সাথে আব্বা আমি দেখি ও ডিউটি টাইম হয়েছে না যে কি হয়েছে আব্বা লাগবে না আপনার কিছু কোনটা দোকান নাই দেবো আমার তো কোনটা দোকান আচ্ছা উঠি আব্বা আল্লাহ আব্বা জিও কি তাফাও ফোন একটু সেট ফেরান ও বাবা সে তার বেদ আর তোমার বেশ ও যে ঔষধ খায় ঔষধ খাইলে তার জিলকানি বিলকানি আর জ্বালা যখন একটু কম বুঝছো? ওই লাগে তো এটা লেখা কম- দিছে চলবে ও এটা কম তো নাই খেয়াল করে যাইও স্কুটার চালাইলে এটা খেয়াল করে চালাইও বুঝছো তার আবার রাস্তাঘাটের অবস্থা মানে খুব দেখো গে টাক চালাই না কেমন বিমান চালা টাকো টান দেও যে কিতা কইতা মানুষের যত বয়স হয় মানুষের আকল জ্ঞান আর টান যেমন যত বয়স হয় তত দুষ ও যে পুয়ায় যে একটা ব্যাপারে আমার অবগত পুয়ার মন তীর্থ তাই তো না একবার শুনে না দুইবার শুনে না তিনবারও খালো পুয়ায় পুয়ার বউর কথা শুনিলি তখন তুমি হরি আর তুমি মা তোমার মান রইল এক সময় যদি এক কথা উল্টাইয়া কইলে তোমার এটা তো বুঝার একটা ব্যাপার আছে সকল মাতক খেনে মাত্রায় সকল মাথা তো মাথার আমি দরকার মনে আমরা কি করলাম আমি তো কিটা বাবা শরীর খারাপ নাই আমার একটু মাথা ঘুরা বেদনা লাগে বম মাথা ঘুরা ওই খাইছো খাইছি তোমার বাবা ডায়াবেটিস রোগী হলে যদি খানি পনে ঠিক না রাখে তে মাথা ঘুরাই মাথায় কিন লাগে খানি ঠিক আছে খাইছি গো ও বেশি নুনানি বেটিয়া বাসন মারি ও একটা কি মারি থইছে ও
হইতে আরো বন্ধু হইলে বন্ধু হাত লাগিয়ে বুঝলাম একটা মাথা পারলাম আছে দোয়া শেষ করে ইয়া হইতে কি বুঝছি তোমারও যে আমি কিতাব কইতাম তুমি তা গোসা মাজা করা যাও খেলে এই সংসার টানতে কম টান নাই কতটা বছর ধরে মাথার গাম খাওয়া ফালাইয়া সংসারটা ওখন ইতা গোসা মাজা করার দরকারটা কিতা করছে বড় ফুয়ার বউ লাগিছে তারা সংসার তারা কিলা চালাইব কিলা টানবো কিলা দেখ বাসন ধুইব কিলা রান্না বান্না করবো এটা তারা চিন্তা করবো তুমি চিন্তা করার দরকারটা কিতা করছে আমি যদি চিন্তা করি না তো চিন্তা করতো হে বেটিয়ে যে অবস্থা লাগাইছে সংসার আর লোক কি থাকতো না কিতা তনে কিতা মাথো তুমি উল্টা পাল্টা মা সংসার লোক কিতা না কোন কি না খাম বেটে কিতা করছে কিতা করেন না এখন খুব আমার ফুয়ার পেটে লাকড়ি দিয়ে রানতে পারে না দেখে সিলিন্ডার গ্যাস এনে দিছে বেটিয়ে ও গ্যাস জ্বালাইয়া খাফর উকায় হ্যাঁ গ্যাস দিয়ে কাপড় উপায় ও খালি কানি সর্বনাশ সে তো এই গ্যাসে যাইতো আসলো 20 দিন যাইবো 10 দিন 10 দিনও যাইতো না কাপড় কইলে মনে করেন কম গেছে কাপড় কানি হয়ে যায় গিয়া দাও দাও আগুন জ্বালাইয়া দে খালি কানি আর কতটা বেটিয়ে রাত যে তরকারি রান্ধে এক তরকারি দুই তরকারি তো বেটে বুলো রান্ধে না 4-5 তরকারি রান্ধে আছে রান্ধিলাম খাইলাম খাইতে তো না করছি না সকালে এই তরকারি খায় না এখন সব ফালাই দে ফালাইয়া আবার ফ্রিজটা কি মাছ বা করে মাংস বা করে ওটা বা করে ওটা বা করে মানে সংসার কোনো আয় উন্নতি কোনো বেটির কোনো চিন্তাধারাও নাই খালি লস আর লস ইলা করে সংসার চলবো কিলা তুমি কোসাই আমার পুয়ায় কত কষ্ট করিয়া টেকারো দিয়ে করিয়া এখন জিনিস করার মাঝে আনে আমি মা আমার চোখের সামনে এখন জিনিস আমি এখানে সহ্য করতাম আমার কথা মাতলে তো হইব মাতিলাই তারার সংসার হে কষ্ট করে রুজির পরে কবি আনে মানে হে যদি দেখে না তার বউয়ে কিটা রাখে রা কিটা ফালা কিটা বেজায় করে রা কিটা উন্নতি করে তুমি মাইটাই কেন বদনামি হওয়ার দরকার আছে তোমার মুখ কান্তারে যত ভালো কন্ট্রোল রাখার চেষ্টা নিজের মান নিজে রাখো হাতটা চুল্লি খান গুড় একটা কথা আছে তোমার মান তুমি দুইটা রাখার চেষ্টা যদি না যাওয়ার ইচ্ছা তাহলে আমরা কইলাম যে মুদিনে দূর আমি যাইবো যাইতাম না খানে না যাওয়ার লাগে তো তখন রাখনি আমি আফা কিছু হয়েছিল তুমি গেছ নিতে কই আবার যাইতে রে বাবা আমি আমার বোনকে লই আমার বাপের বাড়ি যাইলাম কি তারা তাকিয়া কি তা কি হুট করে পাহাড় বাড়ি চিন্তা পা যাইতো না কি তা করতে পারি কারণ শান্তি আছে আমার বোনের কারণে মধ্যে অশান্তি জীবন জগরের জিন্দগি কাটাইলো তার খানির শান্তি নাই বুয়া শান্তি নাই হুতার শান্তি নাই গান্ডা কি তা করতে শান্তি নাই তুই আফা আফা আমি তুই কেন অশান্তি কি দেখাম না আচ্ছা আজ পর্যন্ত তোমার আমি কিছু কইছি না বসেন পানি কোন নিয়ে এসে লইয়া তুমি তো কিছু কইছো না খোয়া লাগে তো মানুষ যখন বাড়িতে রাখতে যাও না তুমি তোমার মাও তো যথেষ্ট আমার খানি দেখতে পারো না আমার বুয়া দেখতে পারো না আমার বোন দেখতে পারো কোনটা তাই আমার দেখতে পারো না ও তো শান্তি দিলে আমি তাক মুকিলা আল্লাহ দরকার আছে না মুরব্বী মানুষ একসময় তো শাসনের চলে একটু বেশি কিছু কইলে কিন্তু তো একটা মানিয়া মুরব্বী মানুষ মুরব্বী লেখান কাটতা নমাজ বন্দেগি করতা রেস্ট লইতা আমার ফিসেপসে লাগে তাতে কেন আল্লাহ হইয়া দিছ আচ্ছা আজকে কিছু কইছো না আম্মা কইছেন না মানে কয় কিছু বাকি রাখছেন মাত্রস না কিতা ওই মাত্রাম তো আমার হল সময় আমার ফিসে লাগে তখন কিতা লাগি আমার দেন গেসর সুরা জ্বালাইবার দেই না আমার ফ্রিজ থেকে বালা করে বার করে খাইবার দেই না কিতা লাগি ও তো কেন খানে করতে আমার লগে কেন করতা কিতা না আর ভালো লাগে আল্লাহ পা আপনি তাহলে তো মারতে তো আসলে ওই সিরিটা আমরা আম্মা আসলে কিছু শুনি না না আমার কিছু বলছিস এ আপনি মাত্রা বনির বোন মাতবা তো বনের কোন তুলি বোন তো মুখ বন্ধ করে বইতা না বনি তো মাতবা তোমার ধরে না আমার বনির তো ধরবো মার পেটর বই না মার একটু বোঝার চেষ্টা করো আপনি একটু বুঝেও কথা মানুষ বয়স হয়ে হলে কোন সময় মাথা ক্লিও ঠিক থাকে না অত একটু উল্টা পাল্টা করে দিলেন সবাই বই মানে লিখিত হয় আমার কথা মাথা বুঝার চেষ্টা করো আমি কি কোনো সময় আমার কইছি না আম্মা আপনি ওখান করুক আপনি ওখান করুক আমি তাহলে কোনটা হই না তো তার খানি আমার অত সাতানি সাতান ও দেখো আজকে আমি বাথরুমে কিছু কাপড় ধুইতাম
তাই না আমার পাউডার মাফিয়া দিলা ও তখন গেম খাবার দিতাম ফাউটার খাফর দেবার ফাউটার মাফিয়া দিলাম ও না এটা তো আমার একটু বেশি বলি। আমি মানানো ও তো সঠিক সিদ্ধান্ত নিছ ও সিদ্ধান্তের জব খান আমার বোন দিতে দিলে এখন জ্বালা যন্ত্রণা দেন খালি আমার বই না আব্বা কই? দেখো গে আব্বা আব্বা দেখো আব্বা বাবা খামোস আপা আমি দেখি কি দাম না আমরা যাইতাম না আমরা এখানে গেলে দু অমুক যদি এখন যাতে ফুল সমস্যা সমস্যা কি তা সমস্যা হাসা পান করে দিছি তাই তো বুঝি লইব তোর জামাই জানা মিছা এরে তুমি যে খালি আমার মুখ বন্ধ করাই রাখো খালি এখন মারতাম না চোখের সামনে এক জিনিস নষ্ট দেখে আমি মারতাম না কিলা পৌঁছাই ও দেখো গীতা বাথরুমে বেটিয়ে এক সেট কাপড় মাত্র ভিজাইছে একটা ব্লাউজ একটা পেটিকোট একটা ওখান পাউডার দিলাইছে আধা কেজি লেখা তো খোসার আমি নিজের চোখে আমি দেখলাম একটা জিনিস নষ্ট দেখে মারতাম না গিলা তুমি কো কি আল্লাহ মা আধা কেজি পাউডার দিলা বনাইলে 8 মন চাল দেব তুমি কেন মাথার দোর হাতটা আমি তোমারে কইছি তুমি অনেক বিষয় আসো অনেক জিনিস আছে তুমি দেখেও না দেখার বান কইরা করিছি মাথায় না তুমি মাথার দরকারও নাই তারা সংসার তারা লাভ করবো না লস করবো তারা কিলা চালাইব এটা তারা দিয়া তুমি কেন মাথার যাও কিনা কেন নষ্টটা ও কিন্তু আমি নষ্ট হইতাম মানে নষ্ট আর কিতা দেখলাই তুমি চোখের সামনে এক জিনিস দেখা মাত্রাম মাইন্ডে তো এসে কত হরে তুমি শিখাইছে না হরে তুমি গুরুত্ব দিছে না দেখেও মারছে না হরে আব্বা কি দাও ভালো সেটা জন্য ফেলেছি কি দাও কই কি দাও আব্বা সত্য করে আমরা মানুষ তুলাম রক্ত মাংসের মানুষ ধৈর্য শক্তির একটা সীমা থাকে সীমা যখন অতিক্রম কেউ করিলে তখন সংসার অশান্তি হয় কিন্তু আমরা বুঝা দরকার নেই আপনি বলছেন কিতা করছি তো পরে খাইছি নি আমরা কিতা গো মত না খালি কোনটা তুই তো খার হই গেছস চোখে কোনটা কেউ মাতস না শুনছেন আব্বা মা শুনছেন তখন খারের ন্যায় ভাবতাম আর খারের অন্যায় ভাবতাম ও আমি কথাগুলা কইলাম পিতা আর লোকালোক যে আমি তো বাবা তোমার চিন্তা করি তুমি তো তোমার চিন্তা করো না ও যে দুই দিন বাদে যে তোমার যেটা লিয়া কিতা লাগিয়া বেশি করে করে আমার কিতা বুঝছো নি কুমন্ত দেওয়া তোমার যেটা নষ্ট করে আমার যেটা লেখা গেল কি কেন আমি খাইবা লাগে আমি কইলাম কইছি কুমন্ত্র দেয়া তোমার সংসার অশান্তি বাড়া কাপড় দুইবার ছুটা ঘুমাই কেন তুমি মাফে দেওয়া তোমার দোকানটা কিতা কিতা লাগি কোন কারণে আমার দুই কাপড় আটা কেজি দুই কাপড় আটা কেজি ও বাবা রোজি তো তুমি করিয়া আনো এ কিন্তু জলের তো আমার আমি তোমার জন্ম দিছি ইয়া আস্তে মাটি ই যে বিষয় লিয়া তোমরা হরি বউয়ে খামরা খামতে করাই ইটা মাথাও সরত আব্বা ওখান আপনি আম্মারে বুঝুকা আম্মার ওখানটা বুঝুকা আচ্ছা হোক আছে না আব্বা রুজি আমি করি একটা অপচয় যদি একটু করেই লাগবে কথা ধরুন না আব্বা হোক আছেন তিক্ততা সৃষ্টি হয় না এখান থেকে বুঝুন কিতা বুঝাইতা আমি কিতা বে বুঝনি যে আমারে বুঝাইতা হুনরা বাবা আমি অন্যায় প্রতিদিন প্রশ্রয় দিছি না আর কোনো দিতাম না তোমার দাদিটা তো দিছি না ওখানে ওর ক্ষেত্র আমি দিতাম না কারণ অন্যায় আমার চোখের সামনে তো আমি মাতমু আমি মাথা লাগবই কা তোমার লাগে তার সংসার কিতা মঙ্গল হইব সংসার কিতা শুদ্ধ হইব কিতা সুখিত আর অসুখিত অশান্তি কার কারণে বানাই দেয় সংসারে আমি তো তোমার ভালো লাগে মাটি মানে কইতা বালা দরকার নাই কিন্তু অনেক সময় চোখ দিয়ে কবে চোখ দিয়ে কান দিয়ে কবে কান মন না না মাথা সহ্য বালা কিতা না মাথা বালা ওই তো নাই তো আমি দেখো নষ্ট আমি মাটি যত সময় দেখো তত সময় মাটি তোমার তো ওরে কখনো ঠিক হইতা তোমার তাই গড মাইগো ইলা জন্য মাতো তে সংসার সব লগে টাকা দিত না কিতা কইলে তুই সংসারে একলগে টাকা দিত না মানে কিতা তুই কিতা আলাদা বলিতে না তোর মা বাপরে ওই জন্য তোমার মাথুন শুনি কিতা তুমি দেখি কিন্তু মাতো না কিতা খান মন তো লইলিছো খানা তোমার বিষ দাঁড়িয়েছে আমি কইছি নানি তোমার যে কালি কেন বড় বড় আওয়া মানেও তারা দুইও বইনে মিলিয়া যুক্তি খসে যে তোমার আগলা সংসার করতো না গো ভাই তুমি যখন তো বেকার আছা ওখান সব আমরা মানে নিতাম আমার বউও মানে তো জেঠালিও মানে তো বাবা মানে তাবে মানে নিতাম তোমার খান কারে শেষ আব্বা তেসবি ও শেষ তো তুমি আমার কুয়ারে খান মন্ত্র দিলাইছে পালা মতো দিছে আর পালা মতো ফরাইছে কেন সব বুঝা সম্ভব না এই অবস্থায় দেখা পাবা আপনি মানুষ দুই একজন ডাক্তার চাই আপনি ডাকুকা অসম্ভব ফুলটা তোমার নাই আর ফুলটা কে লাভ নাই যেখানে আর হইব বুঝছো খাইছো নি খামাই কিতা খামে হাইতা ফুয়ার খামাই খাইছো বারবার তোমার আমি সাবধান করছি সকল মাতো মাইতো না সকল মাতো মাইতো নিজের মান নিজে দইরা রাখার চেষ্টা খরচটা কিতা কিতা করছি
আমি আবার কিতা করছি? আমি যেটা করছি তো ফুয়ার বাবার লাগে করছি। ফুয়ার বালার লাগি করছো, ফুয়ার বালার লাগি হইয়া এমন এক সময় ফুয়া আত্রা হইল বা আত্রা হওয়ার সিদ্ধান্ত নিছে, আমি এর বেটা অসল এ ফাও লইয়া আটতাম পারি না, না পারমো রিক্সা চালাইতাম, না পারমো কেউ বাড়ি গিয়া রুজো খাম করতাম, আর ব্যবসা বাণিজ্য যেন করতাম ইলা পুঞ্জি পাতাও নাই, কিলা সংসার চালাইতাই, কিলা চলতাই, গাঁও মানুষ খালি তু তু চি চি দিবা, যা বাণিজ্য চুরাইছিলাম সব এবারে দূরার লোকে মিশাইয়া দিলাইছ। বুঝছত নি রে ভাই ঘটনা এখন জি হুম? বুঝছি। এর লাগে সেইটা আমি তোকে মানছে জানা জানো, এর আগে মানছে ছি দেওয়ার আগে আমরা আলাদা হয়ে যাই, তারাও শান্তি আর আমিও শান্তি। বুঝছি ভাই সাহেব, খার দোষ আর খার গুণ আমি বেলা করেও বুঝতাম পারি আর। আচ্ছা ভাই সাহেব, আপনি এখন থাকবা হই, আলাদা হতে যে আপনি আলাদা হওয়া বাদে থাকবা হই, এই একটা মাতলে নিতে পারি, তারতাম কোনো বাড়ির তাক মত কার বাড়ির থাকতা আপনি? চাচায় থাকতে দিলে না আপনি থাকতা? সেনে থাকতে দিতা না, সেনে থাকতে দিতা না তাই হ্যাঁ? আমরা যদি না তা পারতেন আমরা মামলা করবো। তুমি কোসেন আফা মুকন্দা বন্ধ, আফা মুকন্দা বন্ধ করো। তোমার ফরা জন্ম দিছই না, এখানে তা পার দিতা না। আফা আপনি কেন মাত্র আমরা মাথা মাঝে আপনি কুকা চাইন, তুমি আফারে বুঝাও না কেন? আমার বলি তো ভুল কোনটা মাত্রা না, আবার আব্বা না করছুন না, আমি যাবো জিতাম কি পারতেই পারো ইয়া মেম্বার সাহেব এটা উল্টা পাল্টা মাত্রা দিতা না। হানো না আফা আপনি মাত বাড়াইটা আব্বা কি না করছুন মেম্বার কোসেন আমি থাকতাম না, তুমি যেটা মাথা নিয়ে আনলাই হ্যাঁ বাইরে বা বিচারের মাঝে যদি বই না নি তাহলে বিচারের লাখান মারতে হইব, ই আমি মাঠটা নিয়ে আনছি না, বুঝছেন নাকি তা হয়েছি। আর চাচায় তো আপনারে হাও কইছুন না নাও কইছুন না, কিতা চাচা কিছু মাতুন না এখানে আপনি? আমি আর কিতা মারতাম রে বাবা, হোসেন ফুয়ারে জন্ম দিছি, লালন পালন করিয়া বড় করছি, লেখাপড়া করাইছি, কাম কাজ শিকাইছি, এখন ফুয়া প্রতিষ্ঠিত হইয়া যদি মা বাপরে ঠিক মতো সেবা যত্ন করে না, সঠিকভাবে দায় দায়িত্ব পালন করে বা করে না, এটা আমার বোঝার বিষয় না। আমি জন্ম দিছি, আমার দায়িত্ব আমি পালন করতাম। আমার গরু আছে রুম দুইটা, এক রুমও থাকুক হে তার বউ দিয়া, আর এক রুমও তো আমরা বুড়া বুড়িয়া আছি, আমরা আমরা করিতাম। আব্বা ইলা করি না জানো, আমি চেষ্টা করতে কম করছি না, আমারে আম্মার মতো বুঝাইছি, ও না ফারকই আমি আপনার অবগত করছি, আপনি না করতে পারবেন না কুকেছেন। ইমা তো আর যাইও না, ইমা তো আর যাওয়ার দোকান নাই, খার দুষ খার গুণ তো এখানে আমি কইছি না। মেম্বার বেটা আপনারা আইসুন, আপনারা 1 লাখ করিয়া দিয়ে যান। আগলা করিয়া দিলাইতাম তো বুঝছি, এখন ইনো কিলা কিতা করতা আপনারা, কিলা থাকলে আপনারা ইয়ে করবা? না না এখানে তো মাতলা, তো আব্বাই তো মাতলা, তুমি রে খালি ফেসটা নিয়ে আনো এখন আর কিটা আমি মেম্বার সাথে আপনি বিষয় সম্পত্তি গোর দুয়ার বাড়ি গোর জায়গা জমি, এটা আমার ফুয়ায় যে লাখ হয় ও লাখ হইতে তো আমার ফুয়ায় দুদিন কয় তারে অকল জায়গা সম্পত্তি সব তা দিলে এটা বাড়ি ঘর দিলে এটা দিলেও পা, আমি তার মারে লইয়া খেয়ে ফলনের দিয়া থাকো, জি না আব্বা। এর বাদে আমার ফুয়ার সুখে থাকুক সুখী। আব্বা আপনি আর ভুল বুঝলেন, আমি তো কান কইছি না, ও তো আগে আপনি সুন্দর মাত মাতিছেন, 2 ঘর আছে, আমি আমার থাকলাম 1 ঘর, আপনি আপনারা থাকলে 1 ঘর, আর এখানে আর বাটবার কিতা যেমন দোকান ডেক ডেক কয়েকটা আছে, আপনারা কয়টা লাগে ওগুন দিলাই হোসেন, কয়টা ডেক লাগে ওগুন দিলাইও, বুঝছেন? আর জেলা আছি তো লোক আছে, হয়তো আলাদা খাইমু, আলাদা চুলা আলাদা হইব, আর কিছু না, আবার বাকি সব তো এখানো বিপদে আপদে কিতা আপনি বললে কিতাম চাইতাম না নিয়ে পরে ভাব হিসাবে তো সপ্তাহ একটা দায়িত্ব কর্তব্য থাকি যায় আপনার, বুঝছেন? আচ্ছা। এই আমার বেলা আপনি চাইলে চাও না চাইলে না, আমার আমার আল্লাহ আছে। মেম্বার তাইলে আমরা বিষয় সম্পত্তি কথা বাটা করা লাগে, জি খালি আমরা খানি বনিটা জি যাতে ফোন টুকরা মাইর বেজাল তাই জি। আপনার খানি বনির বিষয়টাকে খালি ডেক ডেস্কিট আগলা করার ব্যবস্থা করুন। ও তো আপনার বাপু তা আলগা, ওটাও তো চাচা। ও তো অষ্ট উঠতে বাপু তাই থেকে আকলা আচ্ছা, তে কোনো সমস্যা হইলে আপনারা জানাইবা, বুঝছেন? আচ্ছা নাই কেন, তার সমস্যা হওয়ার কথা না, যে সমস্যা লাগি তো আমরা আলাদা হইলাম, আলাদা যখন হয়ে গেছি আর সমস্যা হইতো কেন, এটা হতে চা যে বুঝতাম পারি আলাদা হওয়ার পরেও আর একটা সমস্যা হয়ে যায়, বুঝছেন নাকি তা হইছে? না হইতো না বলে তো আমরা ইয়ে করবো। যাই কি চাচা, আসসালামু আলাইকুম। আর আমি রে কত কষ্ট করে তোরে পারলাম, লাস্টে তুই প্রতিদান দিলে না নি, প্রতিদান দিলে। আচ্ছা ভাই কেন আমার দোষটা কিনা হোক আছে? ও বাবার মাত্রা মাতার দোকান নাই রে, আমি তো কইলাম রে বাবা তুমি জেলা কইবে বললা, তোমার যদি সফলতা লাগে সফলতা নৌকি রে,
এর মাঝে বেজালর দরকার নাই বুঝছো বেজাল না কইরা কিলা শান্তি মতে থাকে ও ব্যবস্থা আল্লাহ মুখ কথা বন্ধ করুন তাহলে শুনি তুই তোর জামাই লইয়া ওর মতো কি যা আর তাহলে আর মা ওই যাবানে ওরুম আচ্ছা আপনারা ওরুম যাচ্ছেন আফা আপনার বারবার কইরা আপনি মাথা না উঠো ভাই আমার- তা মাত্রা মাখলার ভালো লাগে মাত্রা কোন দরকার মাঝি কোন মত তাই আইও রুমো আম্মা আপনি এখন খান্দুন খেনে আপনার তো আজকে শুকর দিন আপনি তো ওটাও চাইছিল আপনি আমার সহ্য করতে পারছেন না আমার কোনটা আপনার ভালো লাগতো না সময় হয়েছে কিন্তু তোর কতবার কইছি এটা জামাই মন রক্ষা করে বলতে হবে এই কথা ফরকি দরকার আবার বাদু আফা আর মাথা না দিছুন তো বুদ্ধি হাজো লাগছে তো আচ্ছা, এরপরে জানতিও না ইয়া আল্লাহ ভাই আমি যেটা করছি তো তোমার তো ভালো লাগবে করছি আমি খারাপ করে চাইছি আমার বলে শান্তি না থাকলে আমি কিটা করতাম আমি কি আমারে পানিতে আমি খাই কেন নেকলেস আফা তোর কথা শুনি আমার বহুত বড় এক উপকার হইছে আফত দূর হইছে এখন খালি শান্তি আর শান্তি খাইলেও আছি না খাইলেও আছি শান্তি আর শান্তি করে একবার নিশ্চিন্ত হইয়া বইস না আল্লাহ তো ইয়া হয়ে গেছিস এক দেশ থেকে আরেক দেশে গেছিস না দূরে আসো দূরে তো নাই বাড়ির মধ্যে আসো বুঝছ না হ্যাঁ ও গর আর হৌ গর রক্তের টান আখটা এক হয়েছি হাসাও কইছস গো বোন আমরা আগলে হইছে তো কিতো হইছে এখন পর্যন্ত তার মা বাবা লাগি যে টান মায়া এখনো বলতে পারছো না এটা লাগবে কইরা না তেল দিয়া ঘুমাস না চোখ কান খোলা রাখিস রক্তের টান যে কোনো সময় এক হয়ে যেতে পারে ইয়া আল্লাহ আবার যদি এই খুঁজেন বুঝরানি আমরা যে অতদিন যে কষ্টটা করছি সব কষ্ট বৃথা যায় চিন্তা করস না বোন তো আছে বোন থাকতে তোর কোনো চিন্তা নেই আমি যে তোরা খুঁজলাম হালা তুই সোস করে কি তুই ও আগের লাগান তোর জামাইয়ের খানো নানি 20টা লাখ থাকবি তোর হুড়ানির নামে বদনাম গাইবি আল্লাহ এখানে আর খুলে দেবো লাগবে না আমি তো যতখান পারি খালি 20 দেই তার খানো খালি 20 আর 20 ও ইলাখান করিয়া যা ইলাখান যদি করিয়া যাস মানে তাহলে তোর জামাইও না তোর হুড়ের প্রতি বিরক্ত হইবার ঘৃণা করবে ঘৃণা করবা কি লাই ঘৃণা করবা আফা হি এখনো বড় বালা বুড়া কোনটা রানলে বালা বুড়া তাই পাড়া থেকে কোনটা আনলে আইয়া কইবা যে আম্মা আব্বার এক জোড়া দিয়াও ঘৃণা করবা জামাইয়া যদি কয় দিয়াইতে তো দিয়াইবে সমস্যা কি তোর জামাইয়া কইলে আমি না দিয়াইতাম আর একটু আগে তুই আমার কিতা কইছিস আফা ইলা যদি আমি নিয়া বাকি তোর খালি দিয়ে বালা বুড়া কোনটা দিয়াই তো সম্পর্ক আরো গভীর হইব তুই আমার কথা শুনস না কেনি তোর জামাইয়ের কথা উফতাইবি না তোর জামাই তোরে যেখান কইবা তুই ওখান শুনবি জামাইয়ের হাতের মুঠিত রাখা লাগবো জামাইয়ের কথা যদি তুই না শুনস তো তোর জামাই বিগড়ে যাবে বুঝস না কেন তাহলে আমি তোর খালি নিয়ে দিতাম না গাঁত বহুত মানুষের কাছে আটা আটি করছি রে বাপু একটা মানুষ আমারে খাম দেয় না রে বাবা কেউ কয় চাচা তোমার ফাও এখান অবস ফাও লেংরা তুমি খাম করবাই কিলা আর কেউ কয় চাচা তোমার বয়স হয়ে গেছে তুমি তো শক্তির জিনিস দতাই ভাতাই এখন আমি এমন একটা মুশকিলের মাঝে পড়ছি রে বাপু কেউরে কইতামও ভাররাম না সইতামও ভাররাম বাবা রে বা অত তো তুমি চাচারে নাই তোরা খাম দে রে বাবা তিজা ইয়াল্লা চাচা আমি কই থেকে খাম দিতাম হুকা চাই আমি আপনারে কিলান খাম দিব হুকা চাই যে সার নাই মাটি খামো নাই মারি খারা গিয়া না না চাচা এই তো বিবেক ছাড়া খাম হয়ে যাব বুঝছেন নি আমি কোন বিবেকে আপনার নিয়া খামো লাগাইমু আপনার অবস্থার মধ্যে বাবা রে তুমি অবস্থা দেখ রায় বাকি খান তো তুমি দেখ রায় না রে তোমার শাশি হইলে বেমারি মানুষ ডায়াবেটিক্সর রোগী খানি বনি সব তার টাইম টেবিল মতো দেওয়া লাগে রে আর ঔষধ পাতি এটা তো আর আছে ঔষধ জুগাইতাম তো রে বাবা গরম চাউল ডাইলো নাই রে ফুট আইসকু রাইত যে এক মুঠ ভাত খাই মুই ব্যবস্থা না আচ্ছা আচ্ছা আমি চাউল ডাইলের ব্যবস্থা করলাম বুঝছেন নি বাবা রে ফুট তুমি আমারে লিল্লা দিও না রে ফুট চাচা লিল্লা খাইতাম না বেটা এখনো চাচা তনু তো নাই আছে রে ফুট
চাচা খাম কইরা পরিশ্রম কইরা খাই মুরে ফুট লিল্লা খাইতাম না রে ফুট তুমি লিল্লা সদকা দিও না চাচা রে ইয়া আল্লাহ চাচা আপনি লিল্লা কেনে কইরা হুকা চাই আমি তো আপনার ফুয়ার লাগান হে আমি আপনার দিতাম পারি না নি পারো দিতাই পারো রে ফুট কিন্তু রে ফুট যে ফুয়ারে আমি জন্ম দিছি লালন পালন করছি হগিয়াও দেখিয়া দেখলো না তুমি কি তার লাগি রে ফুট মাছ পত্র দিয়া তিনি করতে আমারে কইছে আচ্ছা চাচা মেম্বার হিসাবে অন্তত পক্ষে আমার কিছু দায়িত্ব পালন করার সুযোগ দেন বুঝছেন নি? কি তা করবাই বাবা তুমি আমি আসলে ওই যে বয়স্ক ভাতার একটা ব্যবস্থা করিয়া দেই আপনারে আর চাচিরে বয়স্ক ভাতা বলতে সরকারি অনুদান। সরকারি যে একটা আর কি। ইগু ইগু দিতে পারো বাবা সরকারি হইলে ইগু দিতে পারো জি, ইগু দিলে চাচার বড় একটা উপকারী হই পড়ে বুঝছেন জি, চাচা। তোমারে কইয়া বুঝাইতে পারতাম না রে বাবা অন্তত যদি বাতা তোনে তো কিছু পয়সা পাই তে বুঝবো যে তোমার শাশির তোরা ঔষধ লইতাম পার শাশার তো বেটা আটুর জ্বালা যন্ত্রণা বাড়ি গেছে বেটা আবার ঔষধ খাইলে জ্বালা যন্ত্রণা একটু কমে আর ঔষধ না খাইলে রে পুতা আবার বাড়ি যায় ডাক্তার সাহেব তো ঔষধ লেখা দিসলা চলবে জি। এখন তার ঔষধ চালাইতাম পারি না রে পুত পয়সা তো নাই কেন তার বুঝলাই আমার চিন্তা করলাম না রে তোমার শাশির চিন্তা করলাম গেলা চাচা বেশি চিন্তা করিও না রে বাবা তোমার শরীর খারাপ করবো তুমি বুঝরাই না শরীর তো আর খারাপ হোক রে বাবা শরীর আর বাল্লা হইল কোনটি বুঝছি আচ্ছা রে বন্ধু হইল আমরা লাগে ও, বুঝছো নি আচ্ছা চাচা আমি একটু বাজারে দিয়ে যাইরাম আইও নাইলে আমার লগে দি কেনে রে? বাজার করিয়া দিলাই মনে রে বাবা না রে ফুট না তুই বাচ্চাটা খুঁজে তো লাগতো না রে পারলে তুমি হও ব্যবস্থাটা হও ও যে বাতার কথা কইছো ওই, ও গোটা দেখো রে ফুট কইটা দিতে পারো দিলে বড় উপকারী হই পড়ে ফুট আচ্ছা ঠিক আছে তো দোয়া করিও হ্যাঁ সালাম আলাইকুম বুঝছি ইয়াল্লা প্রভু তুই যেখানে বসলি ওখানে হাসই দিস কিতা হাসই ওই যে বসলে রক্ত টান মাই গো মাই বড় বালা বড় কোনটা খাইতাম পারি না কোনটা বালা বড় আমিও তারা দেওয়া লাগে খালি ভাবে যাও আমার কিছু দিয়াম যাও 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 তোর বলছি তো আমার তো তাইতে না তো আমার তো কোন দিলে কই দিছো নি তো তুই দেখো তো আর দিছি লাইলা কই তো আমি ইলা কত সময় মিছা আমার কাছে এত শোনা তো করছি আমি তো যত পারি তার খানো বেশ ডালি তার বিরুদ্ধে বেশ ডালি খালি বেশ ডালি কত সময় আমি বেশ ডালবো আমি তো একটু আরামসে এরকম একটু স্বাধীনতা চাই আর তো ওই যে বেশ না ডাললে না নিয়ে হয়তো বেশি সময় লাগতো না কেন ধরে রাখলি অঙ্কিতা হই আমি যে লাগান করছি ওই লাগান সব পরে দিন আনি খানিস টাকা পরে খান দিবি না ও আফাই শুনি ভালো আছেন না ও আসসালামু আলাইকুম আপা কোন সময় যাই ও মজা করছি এরে তুমি আইছো দেখি নো পড়লে কিনা লাগে আবার যাও না ফ্রেশ হও ইয়াল্লা পয়সা ফ্রেশ হই বানি তুই কেন বুঝিস কি কেন তুই কি বাইলে গিয়ে বাতু তোস না ওই পাতা তুই আর ইয়ো না কিতা রাখছো বোয়াল মাছ রাঁধছি আর মুরগির মাংস ও লিখলা নি আমার তারে হায় রে তোমার আর কি তা কইতাম বিজুর বহানা করব দিছিনি মানে আমি কোন সময় কিনা তাহলে হরি মনে করছি না, আমি তো নিজের মা মনে করছি আমি তো হইয়া গেছিলাম আমি তুই আমি পালা পালা কি লাগাই যেটা পিকচার তাই না আমার করছই তাই রাখতা না রাখতা নাই কারো বিজুত করা তোমাকে ওই ওই মা ওই এইটা কিতা হলাম আমার বলে কত শোক করে মায়া বলে লইয়া গেছলা আপা বিশ্বাস করো আমি কোনো সময় তাহলে হরি মনে করি না আমি পালা পালা খাই আমার হরি হরি খাইতাম না আমি কি লাগে সহ্য করব আমার উঠে কইলে কিন্তু জানো নি উঠে কইলে আমার ফুয়ারে তুমি খাইবা তুমি চিনছো তুমি ইচ্ছা করে আলাদা হইছো কতটা কইছো কেন আমি সাইয়া আচ্ছা যে তারা গতি এর সময় একটু মাতিলে কিতাব হবে তোমার দায়িত্ব তুমি পালন করবে আচ্ছা আমি করবো তো যতদিন আমার জানা আছে ততদিন দায়িত্ব পালন করিয়া যাই তারা আমার যত বিদ্যুৎ হোক কেন আমি তারা তরকারি দিব যত পালা পালা তুমি আমি নিয়ে দিই ওই যাও কোন যাও, বাইলে যাও, গিয়ে বানা, যাও যাও পাঠ করো। তুমি জলদি আও বাইসা খালি আপনি আমার বইলে বুঝাই না তো আমিও আমার বইলে বুঝাই বলব হর হরিরে নিজের বাপ মা বাপুলা খান দেওয়া পায় মায়া করবে তারা তোমার মায়া করলে করুক না করলে নাই তুমি মায়া করবে তোমার আল্লাহ একজন আসুন আল্লাহ দেখে একদিন একদিন তারা তোমার মায়া করবে ঠিক আছে যাও, ঠিক আছে জি ভাই আমি হয়তো বালা
কিনে বইতে আসো ওখানে দাই বেশি হচ্ছে বুঝলাম বাড়িছি তুমি দেখি খালি আর তাইলা বললাম না কোনো বাজার করো নাই এরপরে খালি আর দিতে গেলাম মোরা ফাইতামটা কুনানো করছে কার গেছে ফাইতাম কুনানো গেলে মানুষে আমারে একটা মানুষে খাম খাস দেয় না। কই চাচা তোমার ফাও এখান লেংরা তুমি লেংরা ফাওতে খাম করবাই কি কেউ কই চাচা তোমার বয়স হয়ে গেছে তুমি শক্তির খাম করতাই ফাটাই আর আর করতামটা কি দাম তে লাইলিলা লইতাম লাইলিলা লোয়া ছাড়া তো আর আমার কোনো উপায় নাই বাকি আর কত আনবো একজনের দোকান তো বাকি খাইতে খাইতে তার খান্তা পড়তো আর লাই লিল্লাও যে লই কোন মুখে মানুষের আগে দিকে তুমি লাই লিল্লা কোস্তায় তুমি যদি ওখানে লাই লিল্লা লোয়া যাও তোমার তোর বদনাম তো ইয়া তোমার ফুয়ার তোর বদনাম হই মানুষে কইব ফুয়া এগো কত স্মার্ট হইয়া হ্যান্ডসাম হইয়া চলাফেরা করে আর বাপে লিল্লা খা আর মুখ দেখাইতে ভাববা লাই লিল্লাও যে খাইলে এটা করতে কিতা হল তোমার খেয়াল কিতা আনা খাই আমরা মরে যেতাম নি এটা তো ব্যবস্থা করতে হইব কতদিন বলতে হবে খাইবার ব্যবস্থা কোনটা নাইনি বড় মুড়ি নু আসলো মুড়ি কি তুই আছে মনে মুড়ি খাইয়া কিতা দিন কাটাই জীবনে ও মুড়ি এক বই খাওয়ার পানি দুদি গ্লাস করে খাও এছাড়া আর কোনো ব্যবস্থা নাই এছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নাই দেখি তো একটা ব্যবস্থা হইতো পাবে তবে লেট হইব মনে ক্ষমতা পাতা উতা পাইব বুঝছো মেম্বার বেটার লোকে দিয়ে কইছে বেটায় কইছে বাতার একটা ব্যবস্থা করিয়া দিব দিও জন বুঝলাম না আব্বা কিতা বাতা তোরটা কিতা বাতার টাকা দিয়ে সংসার চালাইতা আমি কিতা মরে গেছি নিবা রক্ত কিতা দুই ভাগ হয়ে যায়নি অত সহজে না রে কোথা কিতা কোথা কইছি রে রক্ত দুই ভাগ হয়ে যায় তিন ভাগ হয়ে যায় তা কোথা কইছি নিতে পারো ওই যে যেটা রান্ধে ওটা আমার দে আম্মাই ফিরত দে ওটা ফিরত দে এটা কিতা আমার ভালো লাগবে কোথায় ওই যে ভাত খাইয়া বার হইয়া দেখলাম এই যে অবস্থা দেখলাম আব্বা আমি কিতা শান্তি পাইলাম না কোথায় হবু তুই এটা কিতা মাতো কোন দিন তোর বউ আমারে কিতা দিল আনিয়া আর আমি কোন দিন ফিরাইয়া দিলাম তোর বউ তো একবারও আমরা ঘরে দিয়ে আইছে না আজ পর্যন্ত কি কিতা কমাইছি আমি বালা মন্দ যে সময় যেটা আনি করো আমি তো কই যে দিও আম্মা আব্বারে দিও তাই তো দে তুমি লে রাখো না কি কিতা কমাইছি আল্লাহ মিছা কথা তোর বউ আগলো হইছে মানটাকে আমরা সিটে দাঁড়া দিয়ে আয় না রে সেটা আজকে গোয়াল মাছের তরকারি আর মুরগির তরকারি মায়ের দিছে না তুমি এটা কইছো না গীতা ঘুমাই আর বইলা আমরা খাইতাম না এটা হারাম খাইয়া কিতা করতাম ওটা বলে না দিবেন মাত বাচ্চ তুমি না রে পুত আল্লাহর দোয়াই লাগে তোর বউ এক কথা আইছো না আমার ঘরে তরকারি লই সুমি তুমি সুমি কিতা বউ কি তুই তুমি আজকে তরকারি লিয়ে গেছো না মুরগি মাছ আর গোয়াল মাছের তরকারি দিছো না আম্মাই ফেরত দিছো না এ মানে আফা এফা কইবে ইয়া আফাই কিতা অফু আফাই লিয়ে গেছো না তুমি লিয়ে গেছো তুমি না তুমি লিয়ে গেছো অফু আফাই লই দেখনি কেন তরকারি আচ্ছা সিল্লা সিল্লা কি তৈল হ্যাঁ বুঝি আগে কি ওয়া বাপরে জলতা বুঝা বুঝি তাই কিতা লাগি তুমি আর আনবি জলতা বুঝা বুঝি আমার বাপরে মারে তরকারি দেওয়া লাগবো কি লাগতো না হি অনুমতি কিতা আপনি আপনার বই দিতানি হি আমি কোন সময় কইলাম শুনে ইলা মাত্র এখানে আফার লগে তুমি তুমি কোন সময় তরকারি লিয়ে গেছো আর ফেরত দিছো না আমরা এখন আমার রাখো ইয়া অফু তুন দেবা শান্তি লাগি আগলো হইছত রে বাপু আমরা লাগি তুই অশান্তিটা তোর সংসার আনিস না রে বাপু আমরা চলবো নি আল্লাহ জেলা চালাই চালাই বানাই ওই রে পুত তুই শান্তিতে থাক রে পুত আমরা চিন্তা তুই করা লাগতো না আমরা লাগি আল্লাহ আছে ওই গো মাই খুব শান্তিতে আছি দেখলে তো খুব শান্তিতে আছি তোমার কিতা তোমার স্বভাব তো খারাপ হতে লাগি তুমি এক তরকারি দুইবার খাও না বাই তরকারি খাও না তুমি ফালাও অথচ আমার মা বাপরে দাও না হি কারণটা কিতা বিশ্বাস করো আমি তো দিতাম চাই আব্বা আম্মার তরকারি কিন্তু আফা 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 তো নষ্টর মূল এখান তো বুঝলিছি এখান থেকে দিলে তখন পুরা মতে বুঝলিছি আফা আপনার সংসারটারে আপনি খাইয়া আইসুন বুঝছেন ওন আমার সাজানো গুজানোর সংসারটারে ৬ জন মানুষের সংসারটারে আপনি দুলার সাথে মিশাই দিচ্ছেন একবার দিক লাগাই দিচ্ছেন তো আফা আপনার আল্লাহর দই দিয়া কইরাম প্রত্যেকটা খাতে একজনা টুটা রেন্টা নুরই লোকিতা করতা বইনে লই ইতা কি চাইতা হ্যাঁ আমি আপনার আল্লাহর দই দিয়া কইরাম আপনার বইনে লই যোগ করে আর আমার সহ্য আর না পা বহুত করছেন আপনার বইন আমি আর রাখতাইতাম না আর নাইলে এমন অবস্থা করবো আফা বুঝছো নি
বাদে মেডিকেলও কষ্ট নাই কিন্তু কল অবস্থা কোন নাম মেডিকেল লই এইতা আমি বাসাত লই এইতা এখন একটা কাজ করুকা জোকালে জোকা এ বেটা তেরা মিয়া কিতা মাতস উল্টা পাল্টা মাত বেটি কই যাইতা বারবার নো কইছি রে ফুত আমরা লাগে তুই শান্তিটা সৃষ্টি করিস না সংসার সুন্দর চল রায় সুন্দর চল রে ফুত বেজাল করবে বেজাল আর কিতা বাকি বিষয় হোক আছে সব বড় বেজাল তো আব্বা আমি লাগাইছি আমি তার কথা শুনি আব্বা আমার সংসারটাকে আমি তো নষ্ট করে লাগিয়েছি আব্বা আমি তো ঠিকই সুখে রাখলাম আব্বা কিন্তু যারা আমার জন্ম দিলা তারা কেটা সুখে রাখলাম আব্বা তারা কথা আমি উঠছি বলছি আব্বা কিন্তু আর না আব্বা বউ গেলে বউ পাইনি কিন্তু আপনারা যদি আমার জীবনটাকে একটা বার যান আপনারা জীবন আমি যেতাম না শুনো মা আপা এখন আপনি রইছেন নি আপনি এখনো রইছেন নি হইলে নন্দা পয়েন্টে এইটা শুনি এই আমার কথা শুনো তো প্রমাণ সহ্য করা মানে তারপর ওখানে কেন বাইরেছিস নি যা ব্যাগ লইয়া চুপ একবারে চুপ থাক আর একটা সাউন্ড তুই করবে না তোর কুবুদ্ধি লইয়া আজকে আমার সংসারে একজোড়া সুখ নাই অশান্তির সাগরে আমরা বাসলাম খালি তোর কথা শুনে আজকে আমার ওদিন দেখা লাগছে আমি তখন চিন্তা করে দেখলাম আইস পর্যন্ত আমার হরি আমার জেতাও কইছই সব আমার ভালো লাগে কইছেন আমার সংসারও ভালো লাগে এই নাটক বন্ধ করো নাটক বন্ধ করো আপা এখন আপনি হাঁটা দিচ্ছেন যাও ওই লোকে যাও আব্বা আম্মা আপনারা আমার মাফ করিও আমি বুঝছি না আমার আমি যেটাও করছিলাম তোর ভালো লাগে করছিলাম কিন্তু তুই আমার পারে আমার বাড়িতে কি আর জীবনে আমার বাড়ি ছেড়ে তুই আইস না আমার আপনারা মাফ করে দোকা আমি না বুঝে এটা করছি ও ভাই আব্বা আপনি আমারে কত কষ্ট করে মানুষ করছেন আব্বা উড়ালি কেছুন কুটিয়া হাওয়াই কেছুন আব্বা আমি যে আপনার অন্যায় করছি আপনারা যদি মন থেকে আমার মাফ করে না দেখ আমি তো ধ্বংস হয়েছি আব্বা না রে ধ্বংস হয়েছি না অফুত অন্যায় তোরে ফুত বাচ্চা খাচ্চাই অফর মা বাপে কোনোদিন অন্যায় করা যাইব না রে ভুল ত্রুটি তো মানুষ বলতেও তো ওই করে আমরা তুমি তাই দিও জন্ডে রে পুতকল মা কইয়া দিছি ইয়ার পরে ওরে পুতকল তুমি তাই সুন্দর হইয়াছো সুন্দর হইয়া চলতে যে আব্বা মা বাপ একটা রুম আলাদা খাইতো আর ফুয়ায় বুড়ে লিয়ে একটা রুম আলাদা খাইতো ইলা না আব্বা আমরা আজ থাকি আগের মতো এখানে হইব আব্বা আচ্ছা রে, আল্লাহ কিসমত যা রাখতো আচ্ছা আমি তো আগে কইছি দেখছি তুমি জেলা খান কইবা রে পুত ওলা খানো উই এর বাদে ওরে পুত জাতি এলাকার মানুষে কয় না বাপ দাগ